Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আর আমার সাথে তোমাদের গল্প মানে হচ্ছে একটু অঙ্ক। আর আজকে আমরা কথা বলবো জিওমেট্রি এবং মেনসুরেশনের যে সেশন আমরা শুরু করেছিলাম তার আজকে সেট নাম্বার 4 নিয়ে। তো চলো 4 নম্বর সেটের যে 15টা মিক্সড কোয়েশ্চেন আছে, কিসের মিক্সড কোয়েশ্চেন? জিওমেট্রি এবং মেনসুরেশনের, সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো চলো চলে আসি ফার্স্ট কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন দিয়েছে। কীরকম? 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কোয়েশ্চেন করছে কোনটা কারেক্ট। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট। ফার্স্ট অপশন বলছে দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইজ অলওয়েজ 180 ডিগ্রি। পৃথিবীতে এমন কোনো চতুর্ভুজ, এমন কোনো কোয়াড্রিল্যাটারাল আবিষ্কার হয়নি যার কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। একটা চতুর্ভুজ, সেটা সাইক্লিক হোক বা নন সাইক্লিক, সবসময় তাদের কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। হ্যাঁ, যদি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তার অপোজিট অ্যাঙ্গেলগুলো অর্থাৎ বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, এটা ঠিক। তাহলে এক্ষেত্রে কিন্তু ফার্স্ট অপশন ঠিক নয়। সেকেন্ড অপশন বলছে ইকুয়াল কর্ডস আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল বাট নট অলওয়েজ সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট সেন্টার অফ দ্য সার্কেল। কি বলছে? যে একটা সার্কেলের দুটো কর্ড, সেই কর্ড দুটো যদি ইকুয়াল লেংথের হয়, কর্ড দুটো যদি ইকুয়াল লেংথের হয়, সেটা যে পজিশনেই থাকুক, সেটা হচ্ছে সেন্টার থেকে সবসময় ইকুইডিস্টেন্স। একদম ঠিক, দুটো ইকুয়াল লেংথের কর্ড, তাদের সেন্টার থেকে ডিস্টেন্স সবসময় ইকুয়াল। প্রথম পোর্শনটুকু ঠিক ছিল, কিন্তু বলছে বাট নট অলওয়েজ সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট সেন্টার অফ দ্য সার্কেল। না, ঠিক নয়, কারণ ইকুয়াল লেংথের কর্ড সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সবসময় ইকুয়ালি হবে, সবসময় ইকুয়ালি হবে। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলের লেংথ তাই হবে। তাহলে অপশন 2ও ঠিক নয়। 3 নম্বর অপশন বলছে ইফ টু সার্কেল টাচ ইচ আদার দ্য পয়েন্টস অফ কন্ট্যাক্ট লাইজ অন দ্য লাইন জয়নিং দ্য টু সেন্টার। একদম ঠিক, এটা হচ্ছে কারেক্ট অপশন। কারণ কি বলছে? দুটো সার্কেল যদি টাচ করে থাকে একে অপরকে, এই একটা সার্কেল এবং এই একটা সার্কেল, দুটো সার্কেল যদি একে অপরকে টাচ করে রাখে, আমি আর একবার সার্কেল দুটো ড্র করে নিই, এই একটা আর এটা একটা। বলেছে কি যে টাচ ইচ আদার দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট লাইজ অন দ্য লাইন জয়নিং দ্য টু সেন্টার্স। এই দুজনের সেন্টারকে যে লাইনটা জয়েন করবে সেই লাইনের উপরই কি হবে? এই যে টাচ পয়েন্টটা, টাচিং পয়েন্টটা, সেটা কি করবে? লাই করবে। পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেখানেই কিন্তু লাই করে যাবে। তাহলে এক্ষেত্রে আনসার হবে অপশন 3। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। 4 নম্বর অপশনটা আমরা দেখে নিই। বলছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আর্ক ইজ দ্য সেম ইন দ্য সেম সেগমেন্ট অফ দ্য সার্কেল আর ইন দ্য রেশিও 2:1। না, একটা আর্ক সেম সেগমেন্টে যে অ্যাঙ্গেলগুলো করবে সবসময় কি হবে? 1:1 ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে অপশন 4ও হচ্ছে ভুল। তাহলে এখানে আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 2তে। বলছে গিভেন দ্যাট দ্য পেরিমিটার্স অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস ABC অ্যান্ড DEF কত? 24 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। DE এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার। বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC অ্যান্ড DEF। দেখো, দুজনের পেরিমিটার বলা আছে কত? 24 অ্যান্ড 9। তাহলে পেরিমিটার রেশিও হচ্ছে 24:9, অর্থাৎ 3 দিয়ে কাটলে 3 8 24, 3 3 9। আমরা কি জানি? দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার রেশিওর স্কোয়ারই হচ্ছে এরিয়ার রেশিও। তাহলে এরিয়ার রেশিও কি হবে?
8:3 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার কত 64, 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 64:9। আনসার হবে অপশন নাম্বার 2, সরি অপশন নাম্বার 1। ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলছি PQ and PR are the two tangents to a circle with center O and QOR 150 degree, then QPR কত? তাহলে দেখো আগে ফার্স্টে আমরা একটা সার্কেল ড্র করি। এটা একটা সার্কেল, এই সার্কেলের দুটো ট্যানজেন্ট PQ and PR। PQ একটা ট্যানজেন্ট আর PR একটা ট্যানজেন্ট, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। PQ PR আর কি বলেছে, বলছে সেন্টার হচ্ছে ও, ও হচ্ছে সেন্টার। বলছে QOR অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি, তাহলে QORটা আমরা ড্র করে নিই। QOR আমরা ড্র করে নিই, কিউ থেকে ও পর্যন্ত কানেক্ট করলাম, ও থেকে আর পর্যন্ত কানেক্ট করলাম। এবার বলছি এই যে অ্যাঙ্গেল QOR এটা হচ্ছে কত 150 ডিগ্রি, 150 ডিগ্রি। কোশ্চেন হচ্ছে QPR কত? আমরা কি জানি, আমরা জানি এই যে দুটো অ্যাঙ্গেল QOR প্লাস অ্যাঙ্গেল QPR, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল দুটো আছে এটা একটা অ্যাঙ্গেল এবং এই যে অ্যাঙ্গেল, এই দুটো যোগফল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে QPR কত হবে 180 ডিগ্রি মাইনাস QOR মানে 150 ডিগ্রি, তাহলে আনসার কি হবে 30 ডিগ্রি। তাহলে আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নিই একটু। বলছি ইন এ সার্কেল ABCD is a cyclic quadrilateral in which AE is drawn parallel to CD, ঠিক আছে। তাহলে অঙ্কটা ফার্স্টটি দেখে অনেকের মনে হতে পারে অঙ্কটা হয়তো ভুল আছে, কিন্তু না, অঙ্কটার মধ্যে কোনো ভুল নেই। একটা হচ্ছে বৃত্ত সার্কেল, তার মধ্যে ABCD একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তাহলে আমরা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এর মধ্যে ড্র করব। ABCD, ABCD, এ পুরোটা আমি আবার একবার ক্যান্সেল করে আঁকি, আর একবার ড্র করি আমি। চলো আর একবার ড্র করে নেওয়া যাক ছোট্ট করে। ABCD, এটা হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ABCD, ঠিক আছে। তাহলে নামকরণ করে দিই আমরা, এটা A, এটা হচ্ছে B, এটা C, এটা D। একটু ঘুরিয়েই আমি নাম দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীকালে। বলছে ইন হুইচ AE ইজ ড্রন প্যারালাল টু CD, এই হচ্ছে সিডির সঙ্গে প্যারালাল। তাহলে এ থেকে একটা লাইন ড্র করা হচ্ছে, এ থেকে একটা স্ট্রেট লাইন ড্র করা হচ্ছে যেটা হচ্ছে সিডির সাথে প্যারালাল। সাপোজ এরকম দেখতে, যদিও বা পুরোপুরি প্যারালাল এখানে ড্র হচ্ছে না, তবুও আমি AE ইজ প্যারালাল হচ্ছে CD, এটা নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। নেক্সট কি বলছে, অ্যান্ড BA ইজ প্রডিউসড টু F, BA কে F পর্যন্ত প্রডিউস করা হলো, ঠিক আছে। তাহলে BA কে আমরা F পর্যন্ত একটু প্রডিউস করে নিই, BA কে আমরা একটু F পর্যন্ত প্রডিউস করে নিই। BA মোটামুটি এই পজিশনে প্রডিউস হলো, অর্থাৎ এটা হচ্ছে পুরোপুরি BA হচ্ছে এটা F পর্যন্ত প্রডিউস করা হয়েছে।
কোশ্চেন হচ্ছে এ বি সি অ্যাঙ্গেলটা যদি 85 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি হয় 85 ডিগ্রি, এফ এ ই অ্যাঙ্গেলটা যদি হয় 24, এফ এ ই অ্যাঙ্গেলটা হচ্ছে 24, তাহলে কোশ্চেন হচ্ছে বি সি ডি অ্যাঙ্গেলটা কত, বি সি ডি এই অ্যাঙ্গেলটুকু কত আমাকে বার করতে হবে। তাহলে দেখো আমি যদি বিসিডি অ্যাঙ্গেলটা বার করতে যাই, তাহলে ফার্স্টে আমি একটু নজর দেব অ্যাঙ্গেল ডি এর দিকে, যে অ্যাঙ্গেল ডি কত হবে। দেখো অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি হচ্ছে 180 ডিগ্রি। প্রথম কোশ্চেনেই বলেছিলাম একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণদ্বয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি কত হবে, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি যার ভ্যালু হচ্ছে 85 ডিগ্রি, বিয়োগ করলে হচ্ছে 95 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি হচ্ছে 95 ডিগ্রি, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার দেখো দুটো লাইন এরকম আছে এই আর সিডি, সিডি আর এ ই। তাহলে এরা দুজন যদি সমান্তরাল হয়, তাহলে এডি হচ্ছে যদি ছেদক, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। তো আমরা দেখতে পাচ্ছি ডি কোণটা হচ্ছে 95 ডিগ্রি, 95 ডিগ্রি। তাহলে ই এ ডি এটাও হবে 95 ডিগ্রি, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকার জায়গা নেই। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল ডি এ ই এটা হচ্ছে 95 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি এ ই তার ভ্যালু হচ্ছে অ্যাঙ্গেল ডি এর সাথে সমান, যেটা হচ্ছে 95 ডিগ্রি। এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার জায়গা নয়। এবার আমাকে আর একটা থিওরেম জানতে হবে। কি থিওরেম? থিওরেমটা হচ্ছে একটা সার্কেল, এই সার্কেলের একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এর মধ্যে আছে, এর মধ্যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে এ বি সি ডি। ডিসিকে স্ট্রেট লাইন, ডিসি স্ট্রেট লাইনকে ই পর্যন্ত কি করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে। তাহলে এই যে এ পয়েন্টে যে অ্যাঙ্গেলটা হবে এটা যদি থিটা হয়, তার অপোজিট এক্সটার্নাল অ্যাঙ্গেল বিসিই এটাও হবে থিটা। তাহলে অ্যাঙ্গেল সি যে আছে আমাকে বার করতে হবে অ্যাঙ্গেল বিসিডি। এই অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল হবে কার সাথে? ইকুয়াল যেটা হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো এ অ্যাঙ্গেলের এক্সটার্নাল পোর্শনের সাথে, অর্থাৎ অ্যাঙ্গেল ডি এ এফ এর সাথে, অ্যাঙ্গেল ডি এ এফ এর সাথে, ডি এ এফ। তাহলে ডি এ এফ এটা কতটুকু জায়গা? ডি এ এফ কার কার দিয়ে গঠিত? ডি এ ই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডি এ ই প্লাস অ্যাঙ্গেল এফ এ ই বা ই এ এফ কিছু একটা, এই দুটো অ্যাঙ্গেল দিয়ে গঠিত, এই পোর্শনটা প্লাস এই পোর্শনটা। তাহলে ডি এ ই কত? 95 ডিগ্রি প্লাস এফ এ ই হচ্ছে 24 ডিগ্রি, অ্যাড করো সেটাই হবে আনসার। 4 আর 5 9, 9 আর 2 11, 119 ডিগ্রি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। কোথায় আছে? অপশন 4-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখা যাক। একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে যার এডি আর বি দুটো মিডিয়ান জি পয়েন্টে রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করছে। বলছে এডির ভ্যালু 18, বির ভ্যালু 12, তাহলে বিডি কত? তাহলে ফার্স্ট একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করি। ফার্স্টে আমরা কি করব? একটা ত্রিভুজ ড্র করলাম, কোনো সমস্যা নেই। ত্রিভুজের নাম হচ্ছে কি এ বি সি। এডি আর বিই দুটো মিডিয়ান রাইট অ্যাঙ্গেলে কি করছে? ইন্টারসেক্ট করছে। তাহলে দুটো মিডিয়ান আমরা ড্র করি, এডি, এডি আর হচ্ছে বিই, কোনো সমস্যা নেই। এডি বিই এরা এই জি পয়েন্টে
ইন্টারসেক্ট করছে রাইট অ্যাঙ্গেলে, এটা রাইট অ্যাঙ্গেল। তাহলে এডি হচ্ছে 18 সেন্টিমিটার, বিই 12 সেন্টিমিটার, তাহলে বিডি কত? দেখো বিডি যদি আমি জানতে চাই, বিডি এটা আমার কাছে রাইট অ্যাঙ্গেল, এটা আমার কাছে রাইট অ্যাঙ্গেল, যদিও ছবিতে পুরোপুরি রাইট অ্যাঙ্গেলে মনে হচ্ছে না, কিন্তু এটা আমাকে বলে দিচ্ছে রাইট অ্যাঙ্গেল, কারণ এক্স্যাক্ট ড্র করা অতটা পসিবল ব্যাপার নয় এর মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি বিজিডি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি বিজিডি, জি পয়েন্টে যেহেতু রাইট অ্যাঙ্গেল, যেখানে আমাকে বলে দিয়েছে কার ভ্যালু বার করতে হবে, বিডি অর্থাৎ অতিভুজ বার করতে হবে, তাহলে আমি বিজি আর জিডি বার করতে পারলেই হবে। এবার কোশ্চেন হচ্ছে বিজি কত। দেখো আমরা জানি যে কোনো একটা মিডিয়ান তার সেন্টার অফ মাসে 2:3 রেশিওতে ডিভাইড হয়, অর্থাৎ আমরা বলতে পারি বিজির সাথে জিইর রেশিও হচ্ছে 2:1, বিজির সাথে জিইর রেশিও হচ্ছে 2:1। তাহলে টোটাল কত? 2 + 1 3, বিই কত? 2 + 1 3, তাহলে 3-এর ভ্যালু কত? 12 সেন্টিমিটার, তাহলে 1-এর ভ্যালু 3 × 4 = 12, 4 সেন্টিমিটার, তাহলে 2-এর ভ্যালু 4 × 2 = 8 সেন্টিমিটার, তাহলে বিজি কত? বিজি হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে বিজি হচ্ছে 8। একইভাবে আমি বার করবো জিডি। দেখো এজির সাথে জিডির রেশিও 2:1, এজির সাথে জিডির রেশিও হচ্ছে 2:1, লেখো 2 + 1 3, মানে কত বলে দিয়েছে? এডি মানে হচ্ছে 18 সেন্টিমিটার, তাহলে 3 হচ্ছে 18 সেন্টিমিটার, 1 হচ্ছে কত? 3 × 6 = 18, 2 কত? 3 × 6 = 12, কিন্তু এবার এখানে 12 সেন্টিমিটার দরকার নেই, আমার দরকার জিডি, জিডি দরকার, জিডি কত? 1, তাহলে আমার জিডির ভ্যালু হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে জিডি হচ্ছে 1, 1-এর ভ্যালু কত? 6, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে বার করব বিডি। দেখো আমরা জানি 6 8-এর সঙ্গে পিথাগোরিয়ান ট্রিপলেটসে কে থাকে? 10, তাহলে বিডি কত হবে? 10 সেন্টিমিটার। আনসার হবে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলছে PQ is the diameter of circle with center O. The tangent at R meets PQ produced at A. PQ কে যখন আমি A পর্যন্ত প্রডিউস করছি তখন ট্যানজেন্টের সঙ্গে মিট করছে। RPQ 27, RQP কত? তাহলে ফার্স্ট কাজ যেটা আমার সেটা একটা সার্কেল ড্র করা। এটা ড্র করলাম, এই সার্কেলের ডায়ামিটার ড্র করব, সেই ডায়ামিটারকে আমি এক্সটেন্ড করেই রাখবো, সেই ডায়ামিটারকে আমি এক্সটেন্ড করেই রাখবো। এটা হচ্ছে আমার কাছে ডায়ামিটার, PQ হচ্ছে আমার কাছে ডায়ামিটার। ঠিক আছে, আর পয়েন্টে একটা ট্যানজেন্ট কি করছে? PQ কে A পয়েন্টে মিট করছে, তাহলে এটা হচ্ছে আমার A পয়েন্ট। ঠিক আছে, তাহলে আর পয়েন্টে একটা ট্যানজেন্ট আছে, আর পয়েন্টে একটা ট্যানজেন্ট যেটা A পয়েন্টে এসে PQ এর এক্সটেন্ড পার্টকে মিট করছে, তাহলে এটা হচ্ছে আর পয়েন্ট। সমস্যা নেই, এখানে সেন্টার আছে ও, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বলেছে আর পি কিউ অ্যাঙ্গেলটা 27, তাহলে আর কিউ পি কত? আর পি কিউ 27, আর কিউ পি কত? তাহলে আমি আর থেকে এই দুটোকে অ্যাড করে দিই, আর থেকে পিকে অ্যাড করলাম, আর আর থেকে কিউকেও অ্যাড করলাম, আর থেকে আমি কি করলাম? পিকে অ্যাড করলাম, আর আর থেকে আমি কিউকেও একটু অ্যাড করে নিলাম। ঠিক আছে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। ওকে, তাহলেই আমার কাজটা কিন্তু অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা একটু আমি এক্সটেন্ড করে বাড়িয়ে নিলাম। তাহলে দেখো আর পি কিউ যদি 27 হয় তাহলে আর কিউ পি কত? দেখো এটা তো 90 ডিগ্রি, কারণ পি কিউ কি? ডায়ামিটার। তাহলে পি আর কিউ সেমি সার্কুলার অ্যাঙ্গেল, তাহলে 90 ডিগ্রি, তাহলে আর কিউ পি অ্যাঙ্গেলটা কত হবে? আর কিউ পি যে অ্যাঙ্গেলটা সেটা হবে 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, 7 × 10, 2 × 3 = 6, 9, 63 ডিগ্রি হবে আনসার। কত হবে? 63 ডিগ্রি।
63 ডিগ্রি। আনসার হবে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 6, আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, which is the radii of two circles are 6 and 3। তাহলে রেডিয়াস বলে দিয়েছে, ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থ হচ্ছে 8, তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য টু সার্কেল। আমরা কি জানি, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট মানে হচ্ছে √ওভার অফ ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 হোল স্কোয়ার। ডি কি এখানে, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ টু সার্কেলস, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু সার্কেলস, ঠিক আছে। ডিস্টেন্স বিটুইন দ্য টু সার্কেলস না, বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু সার্কেল, মানে সেন্টার কথাটা অ্যাড হবে, সেন্টার অফ দ্য টু সার্কেল। তাহলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কত, 8 ইজিক্যাল টু √ওভার অফ ডি স্কোয়ার মাইনাস r1 প্লাস r2 মানে 6 প্লাস 3 কত হচ্ছে 9, 6 প্লাস 3 হচ্ছে 9, 9 এর স্কোয়ার। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে 64 ইজিক্যাল টু ডি স্কোয়ার মাইনাস 81। ডি ইজিক্যাল টু কি আসবে, 64 প্লাস 81, 4 আগে 5, 8 আর 6 14, তার বর্গমূল, তার স্কোয়ার রুট। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7, আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, যে diagonals of a trapezium ABCD with AB parallel DC intersect each other at the point O। এবং AB এর সঙ্গে DC রিলেশন কি বলছে, AB is equal to 2.5 CD। Find the ratio of the area of the triangle AOB to the area of triangle COD। তাহলে একটা ট্র্যাপিজিয়াম বলা আছে, এটা একটা ট্র্যাপিজিয়াম, ঠিক আছে। এবি হচ্ছে তার লেংথে বড় সিডির থেকে, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে ABCD। এবির সাথে ডিসি প্যারালাল বলা আছে, বলেছে এদের ডায়াগোনালগুলো ও পয়েন্টে মিট করছে, ইন্টারসেক্ট করছে। এসি আর ডিবি ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে এওবির সাথে সিওডির এরিয়া রেশিও কি হবে, কি হয়, এওবির সাথে ট্রায়াঙ্গেল এওবির সাথে ট্রায়াঙ্গেল সিওডির এরিয়া রেশিও হবে এওবির এই সাইড এবি বাই ডিসি তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো বলা আছে এবি ইজিক্যাল টু 2.5 সিডি, তাহলে এবি বাই সিডি ইজিক্যাল টু হচ্ছে 2.5, আর 2.5 মানে কত, 5/2। তাহলে কি হবে এখানে 5/2 তার হোল স্কোয়ার। 5 স্কোয়ার কত 25, 2 স্কোয়ার 4, 25:4 হবে এই কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 8 আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 9, বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে গেলে পিথাগোরিয়ান টিবলেটস হবে, আর পিথাগোরিয়ান টিবলেটস আমাদের চোখের সামনে জল জল করছে, 12, 16, 20। তাহলে আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বলছে দ্য পেরিমিটার অফ এ মাইনর সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 4 ইউনিটস সাবটেন্ডিং অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। তাহলে মাইনর সেক্টরের যে এরিয়া এই পেরিমিটার সেটা কি হয়, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2πr প্লাস 2r। থিটা কত 45 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2π, রেডিয়াস কত, রেডিয়াস বলছে 4 ইউনিট, 4 প্লাস 2 ইন্টু 4, 8 দিয়ে কাটবে, 4 দুগুণ 8 কেটে গেল, তাহলে পাই প্লাস 4 দুগুণ 8, তাহলে 8 প্লাস পাই ইউনিটস হবে আনসার। তাহলে কোনটা হবে আনসার, অপশন 3। কোশ্চেন নাম্বার 10 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বলছে ও ইজ দ্য সেন্টার অ্যান্ড দ্য আর্ক পিকিউআর subtends an angle 240 degree at O, PQ is extended to A। তাহলে AQR কত। তাহলে ফার্স্টে সার্কেল ড্র করে নেওয়া যাক।
এটা একটা সার্কেল, কোনো সমস্যা নেই সার্কেলের মধ্যে। এবার কি বলেছে, বলছে পিকিউআর, একটা আর্ক পিকিউআর কি করছে, সেন্টারে 240 ডিগ্রি কোণ করছে। 240 ডিগ্রি মানে হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে ধরো এটা হচ্ছে সেন্টার, এই সেন্টারে অ্যাঙ্গেলটা হচ্ছে এরকমভাবে, অ্যাঙ্গেলটা হচ্ছে এভাবে। তাহলে এটা পি পয়েন্ট, এটা হচ্ছে ও হচ্ছে সেন্টার, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এখানে কোথাও একটা আছে, এখানে আর পয়েন্ট আছে। তাহলে বলছে যে পি কিউ আর একটা অ্যাঙ্গেল করছে 240 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 240 ডিগ্রি। তাহলে কোশ্চেন হচ্ছে পি কিউকে যদি আমরা এক্সটেন্ড করি টু এ, পি কিউকে আমরা এ পর্যন্ত এক্সটেন্ড করলাম, তাহলে কিউ একটা পয়েন্ট ধরে নিয়ে পি কিউকে আমরা এ পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট। কোশ্চেন হচ্ছে এ কিউ আর কত, তাহলে কিউ আরকে আমাকে জয়েন করতে হবে, কিউ আরকে আমি জয়েন করলাম। তাহলে কোশ্চেন হচ্ছে যে এ কিউ আর এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে। তাহলে দেখো এটা যদি 240 ডিগ্রি হয়ে যায়, তাহলে পিও আর কত, 360 মাইনাস 240 মানে 120 ডিগ্রি। আবার পিও আর হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, তার সার্কামফারেন্স অ্যাঙ্গেল কে পি কিউ আর, তাহলে অ্যাঙ্গেল পি কিউ আর ইজিক্যাল টু হচ্ছে অ্যাঙ্গেল পি ও আর তার অর্ধেক, কারণ পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে 120 বাই 2 মনে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এই পুরোটা তো 180, তাহলে অ্যাঙ্গেল এ কিউ আর, অ্যাঙ্গেল এ কিউ আর কী হবে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে পি কিউ আর, পি কিউ আর, আর পি কিউ আর কত 60 ডিগ্রি, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে 120 ডিগ্রি। আনসার হচ্ছে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, যে কনসিডার টু কনসেন্ট্রিক সার্কেলস হ্যাভিং রেডি 17 and 15 সেন্টিমিটার। বলছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য কর্ড অফ দ্য বিগার সার্কেল হুইচ ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল। তাহলে একটা সার্কেল ড্র করা যাক। প্রথমে এই সার্কেলের মধ্যে কনসেন্ট্রিক হিসাবে আর একটা সার্কেল ড্র করা আছে, কোনো সমস্যা নেই। বলছে এই সার্কেলের রেডিয়াস একটা 17 একটা 15। বলছে একটা কর্ড যেটা হচ্ছে বিগার সার্কেলের ক্ষেত্রে কর্ড, কিন্তু স্মলার সার্কেলের ক্ষেত্রে সেটা ট্যানজেন্ট। তাহলে এটা হচ্ছে ঠিক এরকমভাবে আছে, টাচ করে আছে। কোশ্চেন হচ্ছে যে এটার লেংথ কত, এটার লেংথ কত সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা করব। তাহলে আমি ফার্স্ট যেটা করব, সেন্টার থেকে এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, ঠিক আছে। তাহলে আমরা কি জানি এটা, যে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটা পয়েন্ট, সেন্টার হচ্ছে ও, এ বি হচ্ছে কর্ড, এটা হচ্ছে সি, সি পয়েন্টে এ বি কর্ডটা কি হচ্ছে বাইসেক্ট হচ্ছে, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ সেন্টার থেকে কর্ডের উপর, সেন্টার থেকে ট্যানজেন্টের উপর যে রেডিয়াস আমরা ড্র করব সেটা কি করবে, সেই কর্ডের উপর 90 ডিগ্রি হবে বা ট্যানজেন্টের উপর 90 ডিগ্রি হবে। তাহলে এ বি হচ্ছে স্মলার সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্ট, স্মলার সার্কেলের সেন্টার থেকে এ বির উপর আমি রেডিয়াস ড্র করেছি, তাহলে রেডিয়াস হচ্ছে এ বি ট্যানজেন্টের উপর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ঠিক আছে, তাহলে ও এ হচ্ছে 17, ও সি 15। তাহলে আমরা জানি 8, 15, 17, 8, 15, 17 পিথাগোরিয়ান ট্রিপলেটস। তাহলে এসি কত হবে 8, 8, 15, 17 পিথাগোরিয়ান ট্রিপলেটস। তাহলে পুরো যে কর্ডটা এ বি সেটা কি হচ্ছে 2 অফ এসি, তাহলে 2 ইন্টু 8 কত হবে, 8 দুগুণ 16 সেন্টিমিটার। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হবে অপশন নাম্বার 1।
নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13-এ। বলছে টু ইকুয়াল সার্কেল আর ড্রন অন এ স্কোয়ার ইন সাচ এ ওয়ে দ্যাট অপোজিট সাইডস অফ দ্য স্কোয়ার ফর্মস দ্য ডায়ামিটার অফ ইচ সার্কেল। If the remaining area of the square is 42 centimeter square, what is the measurement of the diameter of each circle? তাহলে প্রথমে একটা স্কোয়ার আমরা ড্র করি। মোটামুটি এটা একটা স্কোয়ার, ঠিক আছে। যে স্কোয়ারটাকে আরেকটু নিচের দিকে ড্র করে নেওয়া যাক, এইখানটা ড্র করা যাক। এটা একটা স্কোয়ার, কোনো সমস্যা নেই। এই স্কোয়ারের দুটো দিকে দুটো সার্কেল ড্র করা আছে, যে সার্কেলগুলোর ডায়ামিটার হচ্ছে স্কোয়ারের সাইডের সঙ্গে ইকুয়াল। তাহলে স্কোয়ারের সাইডের সঙ্গে হচ্ছে ইকুয়াল। তাহলে কীভাবে আছে ডায়ামিটার সার্কেলটা? মোটামুটি এরকমভাবে সার্কেলটা আছে, ঠিক আছে। আর একটু ছোটো করলে এভাবে আমরা একটু এটাকে ঠিক করে নিই। এটা হচ্ছে আমার কাছে আসবে একটু ছোট হয়ে যাবে, এদিকে একটু ছোট হবে, এখানটা ঠিক এই জায়গায় টাচ করবে, এটাকেও এই জায়গায় টাচ করবে, আর এটা একটু ছোট হয়ে আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা একটা হয়ে গেল। আর একটা সার্কেল একই রকমভাবে এই পোর্শনে আছে, আর একটা সার্কেল একইভাবে এই পোর্শনে আছে, ঠিক আছে। তাহলে এটাকেও আমি একটু রিসাইজ করে নিই, এটাকেও আমি একটু রিসাইজ করে নিই। কীরকমভাবে করব দেখে নেওয়া যাক। দেখো, এটাকে রিসাইজ করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের ইয়েতেই আমাকে কি করতে হবে, জিনিসটাকে নিয়ে যেতে হবে। তাহলে এটা যদি আমি একটু দেখি যে কিভাবে করব, তাহলে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলটাকে আমি কি করছি, একটু রিসাইজ করে নিচ্ছি। এই সার্কেলটাকে আমি একটু রিসাইজ করে নেওয়ার চেষ্টা করি। একটু প্রবলেম করছে বোর্ডটা, দেখে নেওয়া যাক। সার্কেলটা এখানটা করে রিসাইজ হয়ে যাবে। এই তো ঠিকঠাক হয়ে গেছে। চলো, তাহলে এই যে এক্স্যাক্ট যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ছবি। এক্স্যাক্ট যে ফিগার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম জিনিসটা। কোয়েশ্চেন বলছে যে ইফ দ্য রিমেনিং এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ 42 সেন্টিমিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য ডায়ামিটার অফ ইচ সার্কেল। প্রতিটা সার্কেলের কি জানতে চাইছে, যে ডায়ামিটার কত হবে, প্রতিটা সার্কেলের ডায়ামিটার কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে চলো সেটা দেখে নেওয়া যাক কীভাবে করবো আমরা। সেটা করতে গেলে দেখো, এটা তো আমার কাছে 2r, তাহলে প্রতিটা সাইড হচ্ছে 2r। আমাকে এই যে রিমেনিং পোর্শন পড়ে আছে এটার এরিয়া বলছে 42। তাহলে এই যে রিমেনিং পোর্শন এর এরিয়া বার করতে গেলে আমি কি করতে হবে, এ বি সি ডি এই যে স্কোয়ার এর এরিয়া থেকে দুটো সেমি সার্কেলের এরিয়া আমাকে মাইনাস করতে হবে। তাহলে এই যে এবিসিডি স্কোয়ারের এরিয়া কত, 2r তার হোল স্কোয়ার। সেখান থেকে বিয়োগ যাবে দুটো সেমি সার্কেলের এরিয়া 2 ইন্টু পাই আর স্কোয়ার বাই 2, যেটা ইজিক্যাল টু হচ্ছে 42। 2 কেটে যাবে, দুটো থেকে কমন যাবে কি, দুটো থেকে আমার কমন যাবে আর স্কোয়ার। আর স্কোয়ার কমন করলে 2 2 4 মাইনাস পায়ের ভ্যালু 22/7 ইজিক্যাল টু 42। তাহলে আর স্কোয়ার ইন্টু 4 7 28, 28 থেকে 22 বাদ দিলে 6, 6/7 ইজিক্যাল টু 42, 6 7 42। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 7 ইন্টু 7 49, তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে 7। আচ্ছা, এই স্কোয়ারগুলোকে, এই সার্কেলগুলো একটু ইগনোর করে নেবে। তাহলে রেডিয়াস হচ্ছে কত, 7। তাহলে কি বলেছে ডায়ামিটার, ডায়ামিটার কত 2r, 7 2 14 সেন্টিমিটার। আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে ইফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড কিউপি আর সিমিলার,
এবং এবিসির সাথে পিকিউআর এর এরিয়া রেশিও 9:4, তাহলে সাইড রেশিও কী হবে তার বর্গমূল মানে 3/2। এবির ভ্যালু 18, বিসি 15, পি আর কত, তাহলে পি আর আমাকে বার করতে হবে। পি আর এর সঙ্গে একই রেশিওতে কে আছে, পি আর, কে আছে সিবি মানে বিসি, তার রেশিও হচ্ছে কত, তাহলে 3/2 না, প্রথমে আছে এবিসির ক্ষেত্রে, তাহলে এবিসি প্রথমে যাবে কত 2/3, এখানে কত হবে 2/3, কারণ প্রথমে এবিসি ছিল আমি এবিসি রেখে দিয়েছি, কিন্তু আমি প্রথমে এবিসি না লিখে প্রথমে পিকিউআর এর সাইড নিয়েছি। তাহলে বিসি কত 15, তাহলে পি আর কত হবে 2/3 ইন্টু 15, তাহলে 3×5 = 15, 5×2 = 10 সেন্টিমিটার। আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো আজকের যে আমাদের গল্প, সেই গল্পের শেষ গল্পে, শেষ অঙ্ক, লাস্ট কোয়েশ্চেন। বলছে টু সার্কেল অফ ডায়ামিটার 16 সেন্টিমিটার and 20 সেন্টিমিটার are such that the distance between their center is 13 centimeter. What is the length of the common tangent to this circle that does not intersect the line joining the center? তাহলে কোন ট্যানজেন্ট সেন্টারকে জয়েন করা লাইনকে কি করে না, কাট করে না, সেটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। কারণ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কি করে, সেন্টারকে জয়েন করা লাইনকে ইন্টারসেক্ট করে। তাহলে আমাকে বার করতে হবে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু √of ডি স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। √of ডিস্টেন্স কত 13 সেন্টিমিটার, ডিস্টেন্স হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে 13 স্কোয়ার মাইনাস r1 r2, r1 কত হবে 16 এর অর্ধেক 8, r2 20 অর্ধেক 10, তাহলে r1 r2 ডিফারেন্স কত হবে 10 - 8, তাহলে হচ্ছে 2, 13 স্কোয়ার হচ্ছে 169 মাইনাস 2 স্কোয়ার 4, কত হবে তাহলে √of 165 সেন্টিমিটার। আনসার কোথায় আছে, ফার্স্ট অপশনে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 তার আনসার হচ্ছে ফার্স্ট অপশন। তাহলে এই ছিল আজকে আমাদের যে জিওমেট্রি এবং মেনসুরেশন, 2D মেনসুরেশন বিশেষ করে, তার যে মিক্স সেট, তার সেট নাম্বার 4 এর সলিউশন।